তারেক রহমানের নির্দেশে শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতিশ্রুতি অনুযায়ী শতবর্ষী রাসেল গাজীর ঘর নির্মাণ দ্রুত গতিতে এগিয়ে চলছে। তরপুরচন্ডী ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের শতবর্ষী বৃদ্ধ রাসেল গাজী পেশায় গোরখোদক। সমাজের অবহেলিত এই মানুষটির বসবাস ছিল একটি জরাজীর্ণ ভাঙাচোরা ঘরে। ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণের সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাসেল গাজীর কষ্টের জীবনযাপন চোখে পড়ে। বিষয়টি নজরে আসে তারেক রহমান বিষয়টি জানার পর মানবিক উদ্যোগ হিসেবে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকে রাসেল গাজীর জন্য একটি নতুন বাড়ি তৈরির নির্দেশ দেন। সেই ঘর সদর উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আলম খান মঞ্জুর তত্ত্বাবধানে তৈরির দায়িত্ব দেন শেখ ফরিদ আহমেদ মানিক। ঘর নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এ সময় শতবর্ষী রাসেল গাজী নতুন ঘর পাওয়ার খবর শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারেক রহমান ও শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করেন। গড্ডা মানিক সাহেব যে আমার দেশে আমি গড্ডা পাইছি আমি খুশি হয়েছি, আল্লাহ খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি। আল্লাহ মানিক সাহেবের দোয়া করলাম, মানিক সাহেবের যেন আল্লাহ পালা বছর তো উদ্ধার করে রায়, আমাদের তো উদ্ধার করে রায়, আমদ বলা তো উদ্ধার করে রায়, অরদ আল্লাহ শান্তি রায়। আমি তারেক রহমানের যে আমাদের দেশে আমি অনেক খুশি হয়েছি, অনেক আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ যে তারেক রহমানের আল্লাহ শান্তি রায়, মালা মসজিদে উদ্ধার করে রায়, আমাদের তো উদ্ধার করে রায়, ইলেকশনের আল্লাহ যেন পাস করে দেয়। রসুল গাজী বয়স ৯৮ বছর, তরপুরচন্ডী ইউনিয়নের উনি বাসিন্দা। ছাত্রদলের ছেলেরা ধানের শীষের প্রচারণায় ওনার বাড়িতে যখন গিয়েছে, তখন দেখা গেল যে ওনার বাড়ির এই জনদীর্ণ অবস্থা দেখে ঘরের ওরা একটা পোস্ট করেছে। সেই পোস্টটা আমাদের নেতা তারেক রহমান সাহেবের চোখে পড়েছে। তারপরে আমাদের কাছে নির্দেশনা এসেছে ওই বাড়িতে গিয়ে আমরা যেন ওই বাড়িটা আমরা নতুন করে তৈরি করে দিই তারেক রহমান সাহেবের অর্থায়নে। তারপরে এই সবচেয়ে একটি হৃদয় বিদারক জিনিস আমার চোখে পড়েছে যে উনি লুঙ্গি পরা অবস্থায় লুঙ্গির থেকে বের করে একটা কাগজের মধ্যে খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি উনি রেখে দিয়েছে। উনি কিন্তু জানতো না যে আমরা ওনার বাড়িতে যাব। আমি একেবারে স্পট ভিজিট করেছি, যেহেতু আমরা নির্বাচনী প্রচারণা কাজ করতে গেছি। তো এই ধরনের দেশপ্রেম যারা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে পছন্দ করে, এই দেশপ্রেম লোকজনের জন্য তারেক রহমান সারা জীবন তার যে সময় এবং মেধা সেটা দিয়ে এই দেশের জন্য কাজ করবে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে তারেক রহমানের যে নির্দেশনা, সেই নির্দেশনারা আমরা সকলে মিলে বাস্তবায়ন করি, এই দেশ একটি সোনার বাংলা হবে। সারা দেশে বিএনপি নির্বাচনী প্রচারণা উপলক্ষে আমাদের তরপুরচন্ডী ইউনিয়নে ছাত্রদল আসে এবং তারা এই প্রচারণায় এসে দেখে যে শতবর্ষী রসুল গাজীর যে ঘরটা, এটা একেবারেই জরাজীর্ণ এবং বসবাসের অনুপযোগী। তারা একটা পোস্ট দেয়, পোস্টটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখে আমাদের জেলা বিএনপির সংগ্রামী সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে অবগত করলে উনি নিজে এসে দেখে অবাক হয়ে যান এবং উনি এই শতবর্ষী রসুল গাজীর বাড়িটি নির্মাণ করার একটা প্রতিশ্রুতি দেন এবং আমাকে এই দায়িত্বটা দেন। দেওয়ার পরে আমি সমস্ত কাজ সুন্দরভাবে করার চেষ্টা করি, একেবারে সিমেন্টের পালা দিয়ে এবং নতুনভাবে টিন দিয়ে, রঙিন টিন এবং চালের সাদা টিন দিয়ে আমি করার চেষ্টা করতেছি ভালোভাবে মজবুত করার জন্য, যাতে এই ঘরটি, যেহেতু তারেক রহমান উপহার দিচ্ছেন, এই ঘরটি যেন একটা মডেল হিসেবে থাকে এই ইউনিয়নে। এবং এই শতবর্ষী রসুল গাজী যে দোয়া করছেন, আশা করি ইনশাল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে।